হাই এভরিওয়ান, আপনি কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান? আপনি ডাইরেক্ট এবং রেগুলার মিউচুয়াল ফান্ডের কথা শুনেছেন, কিন্তু কোন ফান্ডে ইনভেস্ট আপনার জন্য ভালো হবে সেটা কি আপনি জানতে চান? এক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই, কারণ মিউচুয়াল ফান্ড মন্ত্র আপনাদের দিকে সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো ডাইরেক্ট এবং রেগুলার মিউচুয়াল ফান্ড কি, ডাইরেক্ট এবং রেগুলার মিউচুয়াল ফান্ডের সুবিধা এবং অসুবিধা, এবং কোন ফান্ডটি ডাইরেক্ট না রেগুলার, কোন মিউচুয়াল ফান্ড আপনার জন্য সুইটেবল, এই সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সৌমেন খান, মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আসা যাক ডাইরেক্ট এবং রেগুলার মিউচুয়াল ফান্ড কি। দেখুন, যখন কোনো ইনভেস্টার ইন্টারমিডিয়েটারি অর্থাৎ ব্রোকার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার এবং অ্যাডভাইজারের থ্রু দিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, তখন তাকে বলে রেগুলার মিউচুয়াল ফান্ড। আর যখন কোনো ইনভেস্টার কোনো ইন্টারমিডিয়েটারি ছাড়া অর্থাৎ ব্রোকার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার এবং অ্যাডভাইজার ছাড়াই ডাইরেক্ট এএমসিতে ইনভেস্ট করে, তখন তাকে বলে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড। এবার ডাইরেক্ট এবং রেগুলার মিউচুয়াল ফান্ডের সুবিধা এবং অসুবিধা দেখুন। ডাইরেক্ট এবং রেগুলার মিউচুয়াল ফান্ড কোনো মিউচুয়াল ফান্ডই খারাপ নয়, প্রত্যেকেরই নিজস্ব সুবিধা এবং অসুবিধা আছে, সেইগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম হলো এক্সপেন্স রেশিও। দেখুন, মিউচুয়াল ফান্ড চালাতে একটা খরচ আছে, যেমন মিউচুয়াল ফান্ডের অফিস এক্সপেন্স, এছাড়া যে ফান্ড ম্যানেজার আপনার ফান্ডকে ম্যানেজ করছে তার একটা স্যালারি, এবং মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্টাফেদের স্যালারি। তার জন্য মিউচুয়াল ফান্ড একটা সার্টেন অ্যামাউন্ট আপনাদের থেকে কেটে রাখে, সেটি হলো এক্সপেন্স রেশিও। বিভিন্ন এএমসি এক্সপেন্স রেশিও বিভিন্ন হয়, যদিও সেবির সার্কুলার অনুযায়ী একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত মিউচুয়াল ফান্ডরা এক্সপেন্স রেশিও আপনাদের কাছ থেকে নিতে পারে, তার বেশি নিতে পারে না। এবার ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে যেহেতু আপনার কোনো ইন্টারমিডিয়েটারের প্রয়োজন হয় না, অর্থাৎ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার বা অ্যাডভাইজারের প্রয়োজন হয় না, তাই এক্সপেন্স রেশিওতে শুধু আপনার মিউচুয়াল ফান্ড যে পরিমাণ টাকা কাটে সেটাই লাগবে। কিন্তু রেগুলার মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ইন্টারমিডিয়েটারি থ্রু দিয়ে আপনি ইনভেস্ট করেন, অর্থাৎ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারের থ্রু দিয়ে আপনি ইনভেস্ট করছেন। এক্ষেত্রে এএমসির নিজস্ব খরচ ছাড়াও যে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার আছে তার একটা কমিশন যোগ হয়, যার ফলে এক্সপেন্স রেশিও ডাইরেক্ট এক্সপেন্স রেশিওর চেয়ে অনেকটাই বেশি হয়। মোটামুটিভাবে ধরে রাখুন 1%-এর মতো বেশি হয়। তাহলে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে এক্সপেন্স রেশিও কম হয় এবং রেগুলার মিউচুয়াল ফান্ডে এক্সপেন্স রেশিও বেশি হয়। দেখুন, ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনার যথেষ্ট নলেজ লাগে, যেমন আপনি কোন এএমসিতে ইনভেস্ট করবেন বা ওই এএমসি কোন ফান্ডে ইনভেস্ট করবেন সেটা আপনাকেই ঠিক করতে হয়, আপনাকে সাহায্য করার জন্য কেউ থাকবে না। কিন্তু রেগুলার মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনার মিউচুয়াল ফান্ড সম্পর্কে নলেজ না থাকলেও চলবে, কারণ আপনার গোল অনুযায়ী কোন এএমসি কোন ফান্ডে আপনার ইনভেস্ট করা ঠিক হবে সেই সাহায্য করার জন্য বিভিন্ন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটাররা থাকে, তাই এক্ষেত্রে আপনার নলেজের প্রয়োজন হয় না। দেখুন, ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনার গোল অনুযায়ী আপনার পোর্টফোলিও সাজানো সেটা কেউ আপনাকে সাহায্য করবে না, কিন্তু রেগুলার মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনার গোল অনুযায়ী আপনার পোর্টফোলিও কেমন হবে তা বানানোর জন্য বিভিন্ন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার এবং অ্যাডভাইজাররা আপনাকে সাহায্য করবে। চতুর্থত হলো অভিজ্ঞতা। দেখুন, রেগুলার মিউচুয়াল ফান্ডে ইন্টারমিডিয়েটারি যারা অর্থাৎ মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার, এরা যথেষ্ট অভিজ্ঞ। যেমন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার হতে গেলে NISM এর পরীক্ষা পাস করলে তবেই লাইসেন্স পাওয়া যায়, তাই এরা কিন্তু যথেষ্ট অভিজ্ঞ এবং দীর্ঘদিন মার্কেটে কাজ করার সুবাদে এরা যথেষ্ট দক্ষ, তাই এরা খুব সহজেই আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবে। এছাড়া এরা দীর্ঘদিন মার্কেটে থাকার ফলে এদের সঙ্গে ফান্ড ম্যানেজারদের একটা ভালো সুসম্পর্ক থাকে, ফলে
কোন মিউচুয়াল ফান্ড আগামী দিনে কিরকম পারফর্ম করতে চলেছে বা ফান্ড ম্যানেজারদের কি দৃষ্টিভঙ্গি সেই সম্পর্কে এরা যথেষ্ট ওয়াকিবহাল। তাছাড়া এরা মার্কেটের বিভিন্ন সিচুয়েশন সম্পর্কে আপনাকে যথেষ্ট ওয়াকিবহাল করবে, যা আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছাতে সাহায্য করবে। কিন্তু ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু এরকম কিছু ঘটে না। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ, ডাইরেক্ট না রেগুলার মিউচুয়াল ফান্ড কোনটি আপনার জন্য ঠিক হবে। দেখুন, আপনার যদি মিউচুয়াল ফান্ড সম্পর্কে যথেষ্ট নলেজ থাকে এবং মার্কেট সম্পর্কেও যথেষ্ট নলেজ থাকে, তাহলে আপনার ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে যাওয়াই ভালো। কারণ আপনি তো জানেন যে আপনার গোল অনুযায়ী কিভাবে আপনাকে ইনভেস্ট করতে হবে। তাহলে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে গেলে আপনার এক্সপেন্স রেশিও অনেকটা কম পড়বে, ফলে রিটার্ন কিছুটা হলেও বেশি হবে। কিন্তু আপনার যদি এই সম্পর্কে কোনো নলেজ না থাকে, মিউচুয়াল ফান্ড কি বা মিউচুয়াল ফান্ডে কিভাবে ইনভেস্ট করতে হয় এই সম্পর্কে যদি নলেজ না থাকে, তাহলে আপনার রেগুলার মিউচুয়াল ফান্ডে যাওয়াই ভালো। কারণ আপনার যদি নলেজ না থাকে, তাহলে আপনার গোল অনুযায়ী আপনার ইনভেস্ট কিরকম হওয়া উচিত বা আপনার পোর্টফোলিও কিরকম হওয়া উচিত সেই সম্পর্কে আপনার তো কোনো নলেজ নেই। কিন্তু যদি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার বা বিভিন্ন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররা আপনাকে সাহায্য করে, আপনার সঠিক পোর্টফোলিও তৈরি করে, তাহলে আপনি অবশ্যই ভালো রিটার্নও পাবেন এবং আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন। তাই এক্ষেত্রে আমার মনে হয় আপনার রেগুলার মিউচুয়াল ফান্ডে যাওয়ারই সবচেয়ে সুবিধাযুক্ত। দেখুন, এতক্ষণ আমি ডাইরেক্ট এবং রেগুলার মিউচুয়াল ফান্ড নিয়ে ডিটেলে আলোচনা করলাম এবং কোন ফান্ড আপনার জন্য সুইটেবল হবে সেটাও আলোচনা করলাম। এবার আপনি কোন ফান্ডে ইনভেস্ট করবেন সেটা পুরোপুরি আপনার সিদ্ধান্ত। তাই কমেন্টসে আপনারা লিখে জানান আপনি কোন ফান্ডে ইনভেস্ট করতে চান এবং কেন করতে চান। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে। যদি ভিডিও রিলেটেড কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই কমেন্টসে লিখে জানান, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গেছে, তাই আজ আর নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।